আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর সম্ভ্রম ও নারী শ্রমের মর্যাদা রক্ষার অঙ্গীকারে রবিবার রায়গঞ্জের ঘড়িমোড়ে একটি পথসভা আয়োজন করল জাগো নারী জাগো বহিশিখা সংগঠন। এদিন সংগঠনের সদস্যরা নারী সুরক্ষা, অধিকার ও সম্মান রক্ষার দাবিতে বক্তব্য রাখেন এবং সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান। এই প্রসঙ্গে সংগঠনের সদস্য মোবাশিরা খাতুন বলেন, বর্তমান সময়ে নারীরা এখনো সম্পূর্ণ সুরক্ষিত নন। সমাজের বিভিন্ন স্তরে নারীদের উপর অত্যাচার, নির্যাতন ও বৈষম্যের ঘটনা ঘটে চলেছে। তিনি বলেন, নারীর সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে এবং নারীদের অধিকার রক্ষার ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। পথসভায় সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং নারী শিক্ষা, নারী সুরক্ষা ও কর্মক্ষেত্রে সমান মর্যাদা নিশ্চিত করার দাবিতে সোচ্চার হন। কি নাম, সংগঠনের কি দায়িত্ব আছে? আমার নাম হচ্ছে মোবাশিরা খাতুন। আমাদের জাগো নারী জাগো বহিশিখার আমি একজন সদস্য আমাদের জেলা কমিটির। এবং আজকে হচ্ছে আপনারা জানেন, সারা বিশ্ব জুড়ে আজকের দিনটি খুবই তাৎপর্যপূর্ণ এবং গভীর আবেগের দিন। কারণ এই দিনটি নারীদের যে শোষণ বঞ্চনার ইতিহাস, সেই ইতিহাসের অবসান ঘটিয়ে নারীদের যে মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই দিনটিকে মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল তাকে কেন্দ্র করে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়। তাই আজকে আমরা যেহেতু জাগো নারী জাগো বহিশিখা থেকে নারীদের অধিকারের দাবিতে, নারীদের নিরাপত্তার দাবিতে আমাদের ভারতবর্ষের বুকে আমরা লড়াই আন্দোলন করছি, সেই জায়গা থেকে আজকে আমাদের জাগো নারী জাগো বহিশিখার কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই দিনটি উদযাপন আমরা রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে করছি। এবং এই সভা থেকে আমরা এই বার্তাই দিতে চাই যে আজকের দিনটি শুধু নারীদের পোশাক পরিচ্ছদ এবং গয়না বা এই সমস্ত আভরণের দিন না, আজকে নারীদের হচ্ছে অধিকার প্রতিষ্ঠার দিন। তাই আজকে এই দিনটি খুবই আমাদের কাছে তাৎপর্যপূর্ণ। তাই আমরা এই বার্তাই দিতে চাই, আগামী দিনে নারীদের অধিকার নিয়ে যাতে নারীরা নিজেদের লড়াইয়ে সামিল হতে পারে, এই জন্য আমরা এই পথসভাটা করছি। ম্যাডাম, একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ, এটা আপনি খুবই প্রাসঙ্গিক কথা বলেছেন। কারণ আজকে আমরা দেখছি শুধু নারীদের পণ্য বললে ভুল হবে, ভোগ্যের বস্তু হয়ে যাচ্ছে নারীরা। এই জায়গা থেকে আমরা যেমন জাগো নারী জাগো বহিশিখার পক্ষ থেকে গতই 9 ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর আমাদের রাজ্যের সুদূর কোচবিহার থেকে শুরু করে কলকাতা পর্যন্ত আমরা একটা অঙ্গীকার যাত্রা করলাম যে আজকে নারীদের যে পণ্য করা হচ্ছে এটা হবে কেন? নারীরা তো পশু না, নারীরা মানুষ। তাহলে নারীদের এই পণ্য করা হচ্ছে কেন? এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে। আজকে এই যে আমাদের দেশে পুঁজিবাদী কালচার, আজকে পুঁজিবাদী কালচার যেমন সামন্ততান্ত্রিক চিন্তাধারায় মানুষকে মহিলাদের ঘরে বন্দি করে রাখতো, আজকে এই পুঁজিবাদী কালচার মহিলাদের হচ্ছে পণ্য করে তুলে ধরছে এবং তারা এটা মহিলাদের কাছে প্রতিষ্ঠিত করতে চাইছে যে মহিলারা পণ্য ছাড়া কিছু না। কিন্তু আমরা তীব্র এর বিরোধিতা করছি। একটা মানুষ কখনো পণ্য হতে পারে না। সে মানুষ একটা মানুষ, তার মর্যাদা আছে। এই মর্যাদাটা আজকে এই পুঁজিবাদী সমাজ নারীদেরকে দিতে পারছে না বলে আজকে নারীদেরকে পণ্য করে বিজ্ঞাপনে ছাপছে এবং বিজ্ঞাপনে চেপে নানান ধরনের কি বলবো, অশ্লীল পত্রপত্রিকা, ব্লু ফিল্ম থেকে শুরু করে আপনার আরও যদি বলা চলে যে ঢালাওভাবে মদের লাইসেন্স, এই জায়গা থেকে যেমন নারীদেরকে দেহকে পণ্য করে তুলে ধরে একটা যুব সমাজের কাছে, যুব সমাজের মনুষ্যত্বের মধ্যে একটা সুশ্রুতি দেওয়া হচ্ছে, তেমন মদ খাইয়ে মাতাল করে আজকে এই যে নারী ধর্ষণ, খুন বলুন বা যে কিছু নারকীয় ঘটনাগুলো বলুন, এগুলো ঘটছে। তাই আমরা এই জাগো নারী জাগো বহিশিখার পক্ষ থেকে এটার তীব্র বিরোধিতা করছি এবং মনে করছি আমরা আহ্বান জানাচ্ছি নারীদের কাছে যে আপনারা এগিয়ে আসুন, নিজেদের পণ্য হতে দেবেন না, নিজেদের মানুষের হিসেবে প্রতিষ্ঠা করুন। কারণ একজন মানুষই তো মনুষ্যত্ব অর্জন করতে পারে এই লড়াইয়ের মধ্য দিয়ে। তাই এই লড়াইয়ের মধ্যে আমরা প্রত্যেকটা নারীকে আসার আহ্বান। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।